আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে আসার সময় দেখতেছিলাম আমাদের এখানে আজকে সকালে অনেকটা বাতাস হচ্ছে, অনেক মজার আরামের বাতাস ছিল। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের কবুতরের ঘরের দিকে যাই। তো ওইখানে গিয়ে কবুতরের ঘরটা খুলে দেই। আর আপনারাও হয়তো কবুতরের ঘর খোলার পরে দেখতেছিলেন ওইখানে কবুতরের দুটি বাচ্চা আছে। তো বাচ্চাগুলো মাশাআল্লাহ এখন অনেকটা বড় বড় হয়ে গিয়েছে। ওদের শরীরের যে রুম যেগুলো আছে ওগুলো উঠে গিয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের মুরগির ঘরের দিকে যাই। তো ওইখানে গিয়ে মুরগিগুলোকে দেখতেছিলাম, ওইগুলা মাশাআল্লাহ ভালো ছিল মোটামুটি। আর এখানে ভিতরে একটা মুরগি মারা গিয়েছিল। আজকে একটা মুরগি আমাদের মারা গিয়েছে, যেগুলো আমরা পালন করতেছি ওইগুলোর মধ্যে একটা মুরগি মারা গিয়েছে। তো আমি প্রথমে ঘরের মধ্যে গিয়ে ওইটা দেখতেছিলাম না, পরবর্তীতে হঠাৎ আম্মা এসে দেখতেছিলেন ওইখানে একটা মুরগি মারা গিয়েছে। তো যাই হোক, ওইগুলো আল্লাহ তাআলার হুকুম ছিল, মুরগি মারা যাবে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমাদের খামারের দরজার সামনের যে টিন যেটা আছে ওইটা সরাই ফেলি। তো এটা সরানোর পরে আমরা খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরে দেখতেছিলাম মুরগির বাচ্চাগুলো, ওইগুলো মাশাআল্লাহ অনেকটা ভালো এবং সুস্থ আছে, আগের থেকে অনেক ভালো আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা মুরগিগুলোর যে পানির পাত্র যেগুলো ছিল ওগুলো একটি একটি করে উঠিয়ে ফেলি। তো এগুলো উঠানোর পরে আমরা আমাদের মুরগিগুলোর খাবারের পাত্রের মধ্যে দেখতেছিলাম খাবার ছিল না, তো যার জন্য খাবারের পাত্রগুলোর মধ্যে খাবার দিয়ে দেই। তো মুরগিগুলোকে খাবার দাবার দেওয়ার পরে আমরা আমাদের মুরগির যে পানির পাত্র যেগুলো উঠিয়ে রেখেছিলাম ওইগুলা নিয়ে আমরা পুকুরের দিকে যাই। তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো পরিষ্কার করার পরে ওইগুলা নিয়ে আবার খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে আমরা আমাদের পানির বালতির মধ্যে পানি ভরে, পানির মধ্যে কিছু ওষুধ মিক্স করার পরে আমরা পানির পাত্রগুলোর মধ্যে পানি ভরে মুরগির বাচ্চাগুলোকে একটি একটি করে পানির পাত্রগুলা দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ পানিগুলা খাচ্ছে অনেক ভালো মতো। আর পানি হয়তো ওদের অনেক আগে শেষ হয়ে গিয়েছিল, তো যার জন্য ওরা আমি যখন পানি দিয়েছি তখন সাথে সাথে এসে পানিগুলা খাচ্ছিল। তো দেখতে অনেকটা ভালো লাগতেছিল। তো যাই হোক, পরবর্তীতে আমাদের খাবার পানি দেওয়ার পরে সকালের মতো খামার থেকে চলে যাই। তারপরে আমরা আবার 11টা সাড়ে 11টার দিকে খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে আসার কারণ হচ্ছে আমরা মুরগিগুলোকে যে পানির পাত্রগুলা দিয়ে থাকি ওই পানির পাত্রগুলোর মধ্যে ওরা যখন লাফালাফি করে ওইগুলোর মধ্যে বাড়ি খেয়ে পানির পাত্রগুলা পড়ে যায়। তো যার জন্য পানি যেগুলো আছে পাত্রগুলোর মধ্যে ওইগুলার নিচে পড়ে লিটারগুলা ভিজে যায়। আর মুরগিগুলোকে যেহেতু আমরা ওষুধের পানি দিতেছি, তো যার জন্য ওই পানিগুলা পড়ার পরে আমরা আবার নতুন করে ওইগুলা দিতে হয়। তো যার জন্য আমরা ভাবলাম পানির পাত্রগুলোর মধ্যে রছি বেঁধে ওইগুলা রাখবো। আর পানির পাত্রগুলা যখন রছি দিয়ে বেঁধে রাখবো তখন মুরগিগুলা যখন লাফালাফি করবে তো তখন পানির পাত্রগুলা পড়বে না। তো যার জন্য আমরা ভাবলাম পানির পাত্রগুলোর মধ্যে রছি দিয়ে বেঁধে রাখি, আর পানি যেগুলা পড়েছে ওইগুলা আবার আমরা নতুন করে পানির পাত্রগুলোর মধ্যে ভরে রছি দিয়ে পানির পাত্রগুলা বেঁধে ওই মুরগিগুলোকে দিয়ে দিতেছিলাম। তো পানির পাত্রগুলা দেওয়ার পরে দেখতেছিলাম মুরগির খাবারের পাত্রের মধ্যেও খাবার শেষ হয়ে গিয়েছিল, দুই একটা খাবারের পাত্রের মধ্যে। তো ওইগুলোর মধ্যে আমরা কিছু খাবার দেই। তো খাবার দেওয়ার পরে পরবর্তীতে আমরা খামার থেকে চলে যাই। আর আমরা যখন খামার থেকে বের হয়ে গিয়েছিলাম তখন আমাদের মুরগি একটা লাফ দিয়ে আমাদের যে লাইট যেটা দিয়েছিলাম, তো লাইট আমরা দুইটা দিয়েছিলাম ঠান্ডার জন্য। তো ওই লাইটগুলা ঘরের মধ্যে গরম রাখে, তো যার জন্য ওই লাইটগুলোর মধ্যে মুরগি লাফ দিয়ে পড়ার কারণে একটা লাইট ফিউজ হয়ে যায়। তো যাই হোক, মুরগিটার কিছু হয় নাই, লাইটটাও ফুটে নাই। তো যাই হোক, ভালোই ছিল। তো আর আমাদের যে মুরগি যেটা মারা গিয়েছিল ওইটা গতকালকে অনেকটা অ্যাক্টিভ ছিল এবং ভালো সুস্থ ছিল। আর আজকে সকালে এসে হঠাৎ দেখি মুরগিটা মারা গিয়েছে। তো এটা কেন মারা গিয়েছে ওইটা সঠিক জানা নেই, হয়তো আল্লাহ তাআলার হুকুম ছিল মুরগিটা মারা যাবে, তো মারা গিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের ব্যবসায় বারাকা দান করেন, আর আমাদের মুরগি যেগুলো অসুস্থ আছে ওইগুলোর জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।